ওই এলাকায় বিভিন্ন মার্কেট ও আবাসিক ভবন পরিদর্শন করেন সংস্থাটি। সেখানে আছেন রিপোর্টার রাশেদ লিমন। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সাথে। অপলা, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু আজকে এই সদরঘাটের আমাদের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানিয়েছিল প্রায় শতাধিক এখানে মার্কেট রয়েছে যেগুলো আসলে ঝুঁকিপূর্ণ। এর মধ্যে কিন্তু প্রায় 53টি মার্কেট রয়েছে অতি ঝুঁকিপূর্ণ, এবং আমি যে মার্কেটে রয়েছে এটি ইস্ট বেঙ্গল সুপার মার্কেট, এবং এটি একটি 14 তলা ভবন এবং একটি পাইকারি মার্কেট আসলে, যে কারণে সবসময় কিন্তু আসলে এখানে যে ক্রেতা বিক্রেতার একটা বড় আনাগোনা থাকে, এবং যেহেতু বহুতল মার্কেট অনেক বড় একটি মার্কেট, এবং এখানে এসে কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে অভিযান চালানো হয়, অভিযানে তারা কিন্তু বেশ কিছু অসঙ্গতি পেয়ে কিছুক্ষণ আগে এই ভবনটি অগ্নি ঝুঁকিপূর্ণ হিসাবে তারা রেড মার্ক করে চিহ্নিত করে গিয়েছেন, এতে করে যাতে আসলে ফায়ার সার্ভিস সাধারণ মানুষ বা অন্যান্য ক্রেতারা যারা আছেন তারা যেন কি সচেতন। আমি যদি দেখাতে পারি, এখানে কিন্তু আসলে যখন ভবনটি নির্মাণ করা হয়েছিল তখন হয়তো বা অগ্নি নির্বাপকের কথা মাথায় রাখা হয়েছিল, কিন্তু এরপরে শুধুমাত্র এই বাক্সটি রয়েছে, এর ভিতরে আসলে অগ্নি নির্বাপক যে গ্যাস সিলিন্ডার কিংবা পাইপ থাকার কথা সেগুলো কিন্তু কিছুই নাই। এবং এর আগে আমি যে আরেকটু জিনিস দেখাই, আমি ক্যামেরাটা ঘুরিয়ে যদি দেখাতে পারি, যে এই যে কেবলগুলো দেখা যাচ্ছে, স্লিংয়ের মধ্যে যে কেবলগুলো দেখা যাচ্ছে, অর্থাৎ এগুলো কিন্তু সব কারেন্টের তার, এবং এই তারগুলো দেখতেই পাচ্ছেন খালি চোখে দেখা যাচ্ছে, এবং প্রতিনিয়ত কিন্তু এখানে সবাই যাতায়াত করছে, তারা যাচ্ছে কি পরিমাণ ঝুঁকির মধ্যে রয়েছে। ওখানেই কিন্তু বিদ্যুতের সরঞ্জামাদি রয়েছে, এবং যে কোনো সময় কিন্তু এখান থেকে একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, শর্ট সার্কিটের সম্ভাবনা রয়েছে, এবং তারগুলো কিন্তু প্রত্যেকটি অরক্ষিত রয়েছে। অল্প কিছু তার যে নিয়ম মেনে হোস পাইপের মধ্যে দিয়ে গেলেও বাকি তারগুলো কিন্তু এভাবেই রয়েছে, এবং এই বিল্ডিংয়ের আমরা এখন যে সিঁড়িতে দাঁড়িয়ে আছি এই সিঁড়িটাই একমাত্র খোলা রয়েছে, বাকি সিঁড়িগুলো কিন্তু বিভিন্ন সরঞ্জাম আদি দিয়ে বন্ধ রয়েছে, এবং এই সিঁড়িটা কিন্তু যে খোলা রয়েছে, কিন্তু আমরা এখন সংবাদ মাধ্যম এবং ফায়ার সার্ভিস আসার পরে আমরা দেখেছি সিঁড়িগুলো কিছুটা হলেও ফাঁকা করা হয়েছে। এর আগে কিন্তু এই সিঁড়িগুলোতে আমরা দেখেছি বাইসাইকেল রাখা, তাছাড়া বিভিন্ন সরঞ্জাম, যেহেতু এই মার্কেটে এই পাইকারি মার্কেট, যেহেতু বেশ কিছু গোডাউন রয়েছে, সেই গোডাউনের সামগ্রী দিয়ে আসলে এই সিঁড়িগুলো আসলে বলতে গেলে অর্ধেকেরও বেশি ঢাকা ছিল, অর্থাৎ যে কোনো ধরনের দুর্ঘটনা যদি হতো তাহলে কিন্তু আসলে এই মানুষগুলো কি পরিণত হতো সেটি আসলে সহজেই কল্পনা করা যায়। যদি মার্কেট কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, এর আগে তারা দুবার নোটিশ পেয়েও কিন্তু তাদের টনক নড়েনি, তবে তারা বলছে এবার তারা আসলে এই অগ্নি নির্বাপকের ব্যবস্থাগুলো নিতে উদ্যোগী হবেন। তো এই ছিল আমার কাছ থেকে অপলা এখনকার মতো। ঝুঁকিপূর্ণ স্থাপনা শনাক্তে ফায়ার সার্ভিসের চলমান অভিযানে সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাশেদ লিমন।